নেইমার নিজেই বললেন তিনি শতভাগ ফিট আছেন। তবে তিনি এটাও বললেন যে কোচ চাইলে তাকে এখন ফুল টাইম খেলাতে পারেন, আবার যদি চায় তো তাকে বেঞ্চে বসিয়েও রাখতে পারেন। এতে নেইমার কোনো কিছু মনে করবে না, তিনি দলের প্রয়োজনে খেলতে চান। তিনি এটাও নিশ্চিত করে বলেছেন যে আমরা ব্রাজিল টিম হিসেবে এসেছি এখানে বিশ্বকাপ খেলতে, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরতে চাই। কোচ এক্ষেত্রে নির্ভর থাকবে, কোচ কিন্তু চায় এমন প্লেয়ারই সবাই হোক যেখানে কোনো ধরনের চাপ থাকবে না কোচের প্রতি। কোনো প্লেয়ার অ্যাগ্রেসিভ হয়ে বলবে না, আগ্রাসী হয়ে বলবে না আমাকে কেন খেলালে না, আমি খেললে ভালো করতাম, আমি খেললে জিততে পারতাম। নেইমার সবসময় ভদ্র নম্র প্লেয়ার ছিলেন এবং এক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন। আমরা সবাই জানি যে নেইমারই সেরা। অন্য অন্য যে প্লেয়াররা আছে সব সময় বলে থাকেন যে নেইমার ইনজুর নিয়েও যদি খেলে থাকেন, একাদশে থাকেন, দাঁড়িয়ে থাকেন, সেটাও ব্রাজিলের জন্য ভালো। তো আমরা দেখতে চাই যে পরবর্তী ম্যাচগুলোতে যেরকম নরওয়ের সাথে খেলা আছে ব্রাজিলের, ওই ম্যাচটাতে ফুল টাইম যদি নেইমারকে খেলানো যায় তাহলে আমরা নেইমারের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেতে পারি। এটা অবশ্যই ওই ম্যাচে যদি কোচ সম্পূর্ণ সময় ধরে নেইমারকে খেলায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে নেইমার আসলে কতটুকু সেরে উঠেছেন এবং কতটুকু কামব্যাক করতে পারবেন, কতটুকু ফিট আছেন। আমরা শুধু আমরা না, বিশ্বের অনেক বড় বড় তারকাই চায় যে নেইমার ফুল টাইম মাঠে থাকুক এবং খেলাটা আরো বেশি সৌন্দর্য হয়ে উঠুক। বিশ্বকাপে সবাই চায় ভালো ভালো পারফর্মাররা পারফর্ম করুক। নেইমারের হাত ধরে আরেকটা বিশ্বকাপ কি ব্রাজিলের ঘরে আসবে? আর সেটা যদি আসে তাহলে নেইমার একজন কিংবদন্তি হয়ে থাকবেন, শুধু ব্রাজিলের না সমগ্র বিশ্বেই একজন প্রতিভাবান শৈল্পিক একজন ফুটবলার তিনি হয়ে যাবেন।